সেখানে গেলেই রেফার টু ঘাটাল অথবা ক্যালকাটা। আমি অনুরোধ করব সোনাখালীতে একটি থানা করার জন্য। এর মধ্যে প্রচুর ভুয়ো বিল আছে, যেসব কাজ আগের সরকার করেছিল। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। মাননীয় সদস্য শ্রী তপন কুমার দত্ত, আপনার সময় 5 মিনিট। অধ্যক্ষ মহোদয়কে আমি সম্মান জানাই আমাকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সবচেয়ে কম সময় নেব। আমি এই বাজেটকে পূর্ণ সমর্থন করে আমি শুধু বলবো যে এর আগে MGNREGA-তে যেসব কাজ আগের সরকার করেছিল, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, বিভিন্ন পৌরসভাতে প্রচুর টাকা বাকি রয়েছে। প্রচুর টাকা বাকি থাকায় অনেক যারা টেন্ডারগুলো নেয় তাদের পক্ষে কাজ করা অনেক ক্ষেত্রে করছে না। এর মধ্যে প্রচুর ভুয়ো বিল আছে। আমি অনুরোধ করব সরকারের কাছে যে এই বিষয়টা যেন দেখা হয়। আমি আরেকটু কথা বলবো যে আমার দাসপুর বিধানসভা থেকে আমি নির্বাচিত হয়েছি, 230 দাসপুর বিধানসভা। এর প্রায় চারিদিকেই নদী নালা রয়েছে। একদিকে খানাকুল মানে হুগলি জেলা, একদিকে হাওড়া জেলা, আর একদিকে পূর্ব মেদিনীপুর জেলা। তো আমার এলাকায় একটি থানা নেই। 24টি গ্রাম পঞ্চায়েত নিয়ে একটি থানা পশ্চিমবঙ্গের কোথাও নেই। তা আমি অনুরোধ করব সোনাখালীতে একটি থানা করার জন্য। এটা আমি অনুরোধ রাখছি। এবং আমাদের একটি হসপিটাল আছে, সেখানে গেলেই আমাদের রুরাল হসপিটাল সোনাখালী, সেখানে গেলেই রেফার টু ঘাটাল অথবা ক্যালকাটা। তো রেফারের জন্যই তো একটা হসপিটাল নয়, সেখানে এর পরিকাঠামো উন্নয়নের দরকার আছে, অথবা তাকে সুপার স্পেশালিটি হসপিটালে রূপান্তরিত করার জন্য অনুরোধ করব। আরেকটি আমার বিষয় আছে, আমরা বাঙালি। তা আমি দেখলাম এখানে এসে আমাদের বাজেটের যে বইটি দেয়া হলো সেটা কিন্তু বাংলায়, আর সমস্ত কিন্তু বাজেটের যেসব আমাদেরকে পড়ার জন্য যে বইগুলো দেয়া হলো, তো সেক্ষেত্রে সবই ইংরেজিতে। তা আমি অনুরোধ রাখবো সরকারের কাছে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, সেক্ষেত্রে ইংরেজিতেও যেমন থাকবে, বাংলাতেও আরেকটি পাঠ রাখা হোক। ধন্যবাদ। ধন্যবাদ।